ইতিহাসের ধূসর পাতায় খোদাই করা আছে এক প্রবল পরাক্রমশালী শাসকের নাম, যিনি নিজের ক্ষমতাকে ঈশ্বরের ওপরে স্থান দিতে দ্বিধা করেননি। মেসোপটেমিয়ার উর্বর ভূমি কেঁপে উঠেছিল যার পদভারে, আর প্রজারা আর্তনাদ করেছিল যার অত্যাচারে। তিনি ছিলেন নমরুদ, এক কিংবদন্তি চিত্র যার কাহিনী বাইবেল থেকে কোরআন পর্যন্ত বিস্তৃত, পরিচিত তার অসীম দম্ভ আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের জন্য। আসুন সেই সময়ের গভীরে ডুব দিই এবং উন্মোচন করি নমরুদের জীবন ও তার হৃদয়হীন শাসনের অন্ধকার দিকগুলো। নমরুদ ছিলেন প্রাচীন মেসোপটেমিয়ার একজন শক্তিশালী রাজা, যিনি বাইবেল, কোরআন এবং অন্যান্য ঐতিহাসিক ও ধর্মীয় গ্রন্থে উদ্ধৃত হয়েছেন। তাকে মানব ইতিহাসের অন্যতম অত্যাচারী শাসক হিসেবে গণ্য করা হয়, যিনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং নিজের ক্ষমতা ও প্রতিপত্তিকে আল্লাহর ওপরে স্থান দিতে চেয়েছিলেন। নমরুদের ঐতিহাসিক ভিত্তি নিয়ে বিভিন্ন মতামত প্রচলিত আছে। বাইবেলের আদি পুস্তকে তাকে নূহ আলাইহিসসালাম এর প্রপৌত্র এবং কুশের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তিনি ছিলেন পৃথিবীর প্রথম শক্তিশালী ব্যক্তি এবং একজন দক্ষ শিকারী। তার রাজ্যের সূচনা মেসোপটেমিয়ার সিনার অঞ্চলে বাবিল, এরেক, আক্কাদ এবং কাল্লেহ শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ইসলামিক ঐতিহ্যেও নমরুদের উল্লেখ রয়েছে। কোরআনে সরাসরি তার নাম উল্লেখ না থাকলেও বিভিন্ন তাফসির ও ঐতিহাসিক গ্রন্থে তার বিবরণ পাওয়া যায়। সেখানে তাকে একজন দাম্ভিক ও স্বৈরাচারী রাজা হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে বিতর্কে লিপ্ত হয়েছিলেন এবং আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছিলেন। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে নমরুদের সরাসরি কোনো প্রমাণ পাওয়া না গেলেও মেসোপটেমিয়ার প্রাচীন ইতিহাসে শক্তিশালী রাজাদের উত্থান ও তাদের কর্মকাণ্ডের বিবরণ পাওয়া যায়, যাদের সাথে নমরুদের কাহিনীর কিছু মিল থাকতে পারে। বিশেষ করে আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সারগন দ্য গ্রেট এবং পরবর্তীকালের ব্যাবিলনীয় রাজারা তাদের ক্ষমতা ও সাম্রাজ্য বিস্তারের জন্য পরিচিত ছিল। বাইবেল ও ইসলামিক ঐতিহ্য অনুসারে নমরুদ ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাধর রাজা। তিনি বিশাল এক সাম্রাজ্যের গড়ে তুলেছিলেন, যা মেসোপটেমিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। তার সামরিক শক্তি ছিল অপ্রতিরোধ্য এবং তার অধীনে একটি সুসংগঠিত প্রশাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। নমরুদ বাবিল শহরকে তার সাম্রাজ্যের কেন্দ্রে পরিণত করেছিলেন এবং সেখানে বিশাল বিশাল প্রাসাদ ও স্থাপত্য নির্মাণ করেছিলেন। বাবিলের টাওয়ার, দ্য টাওয়ার অফ বাবিল নির্মাণের সাথেও তার নাম জড়িত, যা আল্লাহর বিরুদ্ধে মানুষের অহংকার ও বিদ্রোহের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কথিত আছে যে নমরুদ এই টাওয়ার নির্মাণ করে আকাশে আরোহণ করতে চেয়েছিলেন, যাতে তিনি আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন। নমরুদ তার ক্ষমতাকে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করেছিলেন এবং প্রজাদের ওপর চরম অত্যাচার চালিয়েছিলেন। বাইবেলে তাকে ঈশ্বরের দৃষ্টিতে একজন পরাক্রমশালী শিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হতে পারে তিনি তার ক্ষমতা ব্যবহার করে মানুষকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে নিজের উপাসনা করতে বাধ্য করতেন। ইসলামিক বর্ণনায় নমরুদের অত্যাচারের চিত্র আরও স্পষ্ট। সেখানে বলা হয়েছে যে তিনি নিজেকে আল্লাহ হিসেবে দাবি করতেন এবং প্রজাদেরকে তার পূজা করতে বাধ্য করতেন। যারা তার আদেশ অমান্য করত তাদের ওপর তিনি ভয়াবহ নির্যাতন চালাতেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে তার বিতর্ক ছিল নমরুদের দাম্ভিকতা ও ঈশ্বরের প্রতি তার বিদ্রোহের সবচেয়ে বড় প্রমাণ। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার আহ্বান জানান এবং মূর্তি পূজার অসারতা তুলে ধরেন, তখন নমরুদ অহংকারে ফেটে পড়েন এবং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেন। কোরআনের সূরা আল বাকারায় এই বিতর্কের প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত রয়েছে। তুমি কি সে ব্যক্তি দেখোনি যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্ক করেছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহিম বলল, আমার রব তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, নিশ্চয়
আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, অতএব তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন কাফির লোকটি হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ দেখান না। সূরা আল বাকারা আয়াত 258। এই আয়াতে নমরুদের ঔদ্ধত্য ও ইব্রাহিম আলাইহিসসালাম এর যুক্তির কাছে তার পরাজয় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নমরুদের অত্যাচারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের চেষ্টা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করেন এবং মূর্তিগুলো ভেঙে ফেলেন, তখন নমরুদ ক্ষিপ্ত হয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দেন। বিশাল এক অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করা হয়। তবে আল্লাহর অলৌকিক কুদরতে আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল ও শান্তিময় হয়ে যায় এবং তিনি অক্ষত অবস্থায় সেই অগ্নি পরীক্ষা থেকে মুক্তি পান। এই ঘটনা নমরুদের ক্ষমতার দুর্বলতা এবং আল্লাহর শক্তির মহিমা প্রমাণ করে। নমরুদের শেষ পরিণতি সম্পর্কে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। কোনো বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ তার ওপর ছোট ছোট মশা বা মাছির দল প্রেরণ করেন, যারা তাকে এত যন্ত্রণা দেয় যে শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে একজন ফেরেশতা তাকে আঘাত করে হত্যা করেন। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী নমরুদ তার দাম্ভিকতা ও অত্যাচারের কারণে আল্লাহর গজবে পতিত হন এবং তার সাম্রাজ্যের পতন ঘটে। তার কাহিনী অত্যাচারী শাসকদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হয়। নমরুদের জীবনী শুধু একজন প্রাচীন রাজার কাহিনী নয়, বরং এটি ক্ষমতা, অহংকার এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের একটি প্রতীকী উপস্থাপনা। তার অত্যাচার দেখায় যে কিভাবে ক্ষমতা মানুষকে অন্ধ করে তোলে এবং কিভাবে আল্লাহর পথে বাধাদানকারীদের পরিণতি ভয়াবহ হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে তার বিতর্ক ও অগ্নিকুণ্ডের ঘটনা ঈমানের দৃঢ়তা ও আল্লাহর উপর ভরসার গুরুত্ব তুলে ধরে। ইব্রাহিম আলাইহিসসালাম একা নমরুদের বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয়ী হয়েছিলেন। নমরুদের কাহিনী যুগে যুগে অত্যাচারী শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে আছে। এটি স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা ক্ষণস্থায়ী এবং আল্লাহর ইচ্ছায় বিরুদ্ধাচারণ করে কেউ টিকে থাকতে পারে না। ন্যায় বিচার ও সত্যের পথই শেষ পর্যন্ত বিজয়ী হয়।